বন্ধুরা, আজকেও তোমাদের সামনে একটি নতুন রেমেডি নিয়ে চলে এসেছি। আর আজকের রেমেডিটাও কিন্তু চুলের রেমেডি। এখন কিন্তু আমাদের সবারই, ছোট বড় ছেলে মেয়ে সবারই কিন্তু চুল উঠে যাচ্ছে। সেই চুল ওঠা বন্ধ হওয়ার রেমেডি কিন্তু নিয়ে এসেছি। আর একদম সহজ পদ্ধতির রেমেডি, ঘরেই রয়েছে সব কিছু, কিন্তু আমরা নিজেরাই ইউজ করি। সেসব জিনিস দিয়ে কিন্তু আজকে তোমাদের সামনে শেয়ার করছি এই রেমেডিটা। আর এই রেমেডিটা বাজার থেকে কিনতে গেলে কিন্তু অনেক টাকা খরচ পড়ে যাবে। তা ঘরে থাকা জিনিস দিয়ে কিন্তু আজকে রেমেডিটা তোমাদের সাথে শেয়ার করছি। আর এই রেমেডিটা কতদিন ইউজ করবে, কিভাবে ইউজ করবে, সমস্ত কিছুই কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে বলে দেবো। আর এই ঘরোয়া পদ্ধতির রেমেডিগুলো কিন্তু একদিনে কাজ হয় না বন্ধুরা। তোমরা কিছুদিন ইউজ করো, তোমরা কিন্তু নিজেরাই ফল পাবে যে হ্যাঁ, সত্যি এই রেমেডিতে কাজ হচ্ছে। আমাদের পয়সা খরচ না করে যদি কাজ হয় বন্ধুরা রেমেডিতে, তবে আমরা কেন বাজার থেকে পয়সা খরচ করে জিনিস কিনে নিয়ে আসবো? তো অনেক সময় কিন্তু সেই জিনিসগুলো আমাদের মাথায় শ্যুট হয় না, সেই সময় কিন্তু চুল উঠে যায়। তা সবার প্রথমে কিন্তু আমাদের চুল উঠাটাই বন্ধ করতে হবে। তো ঘরে থাকা কিছু জিনিস দিয়ে যদি আমরা রেমেডি বানিয়ে মাথায় ইউজ করি, তাতে কিন্তু কোনো ক্ষতি হবে না। একদম অ্যান্টিসেপটিক এই জিনিসগুলো কিন্তু। তা সবাই কিন্তু ইউজ করতে পারবে, ছোট বড় ছেলে মেয়ে সবাই কিন্তু ইউজ করতে পারবে আজকের এই রেমেডিটা। আর এই রেমেডিটা তবে চলো বানাচ্ছি আমি কিভাবে, সেটা কিন্তু তোমরা দেখবে আগে প্রথম থেকে শেষ পর্যন্ত। সেইভাবেই কিন্তু বানাবে, আমি যেভাবে বানাচ্ছি তোমরাও কিন্তু সেইভাবে বানাবে। তবে দেখো, কিছুদিন ইউজ করে এই রেমেডিগুলো তোমাদের চুল ওঠা তো বন্ধ হবে, এমনকি নতুন চুল গজাবে, চুলগুলো দ্রুত গতিতে লম্বা হবে, সিল্কি শাইনিও সফট হবে। আমরা কিন্তু এখন সকলেই চাই আমাদের চুলগুলো লম্বা হোক, কিন্তু আমরা কিছুতেই লম্বা করতে পারছি না। কেন? আমাদের চুলগুলো উঠে যাচ্ছে। অনেক সময় কিন্তু জলের কারণে আমাদের চুলগুলো উঠে যায়। মাথায় খুশকি হচ্ছে, এই যে শীতকাল পড়ে গেছে, সেই খুশকির কারণেই কিন্তু চুলগুলো উঠে যাচ্ছে। তা সমস্ত কিছুর সমাধান কিন্তু আজকের এই রেমেডিটা দিয়ে করতে পারবে বন্ধুরা। তবে চলো আর বেশি কথা বাড়াচ্ছি না, রেমেডিটা রেডি করি। নমস্কার বন্ধুরা, আমি পাপিয়া ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আজকেও নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি। আজকেও তোমাদের সাথে শেয়ার করছি চুলের একটা দুর্দান্ত রেমেডি। আর এই রেমেডিটা তোমরা কতদিন ইউজ করবে, কিভাবে ইউজ করবে, সমস্ত কিছু ভিডিওর মাধ্যমে বলে দেবো। আর এই রেমেডিটা তোমরা ইউজ করে দেখো বন্ধুরা, 100% গ্যারান্টি দিচ্ছি চুল পড়া কিন্তু বন্ধ হবে। চুলগুলো গোড়া থেকে কালো হবে, চুলগুলো সিল্কি ও শাইনি হবে, মাথায় খুশকি দূর হবে, এমনকি চুলগুলো কিন্তু দ্রুত গতিতে লম্বাও হবে। তবে চলো আর বেশি দেরি করছি না, রেমেডিটা রেডি করে নিই। বন্ধুরা, প্রথমে লাগবে নারকেল তেল। তাই এখানে কিন্তু আমি একটা নারকেল তেলের বোতল নিয়ে নিয়েছি। আর তোমাদের কাছে যে নারকেল তেলটা আছে সেটাই কিন্তু নিয়ে নেবে। আর এই নারকেল তেল কিন্তু আমাদের চুলের পক্ষে খুবই উপকারী। আর নারকেল তেলে কিন্তু লরিক অ্যাসিড এবং অন্যান্য ফ্যাটি অ্যাসিডের মতনও কিন্তু উপাদান রয়েছে, যা চুলে শোষিত হয়ে চুলকে ভিতর থেকে মজবুত করে এবং চুলের আর্দ্রতা যোগায়, চুলকে নরম, মসৃণ, উজ্জ্বল ও চকচকে করে, আগা ফাটা কমায়, খুশকি দূর করে, চুলের বৃদ্ধিতে বাড়ায় এবং সূর্যের ক্ষতিকারক রশ্মির থেকে চুলকে কিন্তু রক্ষা করে এই নারকেল তেল। তাই এখানে তো আমি নারকেল তেলের বোতল নিয়ে নিয়েছি। এবার নিয়ে নিচ্ছি একটা বাটি। তাই এই বাটির মধ্যে কিন্তু আমি 1 চামচ নারকেল তেল নিয়ে নেব। আর তোমরা কিন্তু তোমাদের চুলের লেন্থ অনুযায়ী নেবে। আর আমি যেভাবে এই রেমেডিটা বানাচ্ছি তোমরাও কিন্তু সেইভাবে বানাবে। তাই এখানে দেখো আমি 1 চামচ নারকেল তেল নিয়ে নিয়েছি। আর নারকেল তেল মাথায় দিলে কি কি উপকার হয় সেটা তো তোমাদেরকে বলেই দিলাম। এরপর এর মধ্যে দিয়ে দেব 1 চামচ আমলকির তেল। আর এই আমলকির তেলটা একটু আমার বাড়িতে বানানো বন্ধুরা, সেই ভিডিওটা আমার চ্যানেলে দেওয়া রয়েছে, তোমরা চাইলে কিন্তু দেখে আসতে পারো। আর তোমরা বাজার থেকে যারা কেনাতা ইউজ করো সেটাও কিন্তু দিতে পারো। এমনকি এখন তো আমলকির সিজন, আমলকি কিন্তু আমাদের প্রত্যেকের ঘরে এখন রয়েছে। সেই আমলকিটা থেতো করে সেই রসটাও কিন্তু এই নারকেল তেলের ভিতরে তোমরা দিতে পারো বন্ধুরা। তা এই আমলকির তেলও কিন্তু আমাদের চুলের পক্ষে খুবই উপকারী। এই আমলকির তেল যদি আমরা মাথায় দিই বন্ধুরা, আমাদের খুশকি দূর হয়, চুলের বৃদ্ধিতে সাহায্য করে, মাথার ত্বকের রক্ত সঞ্চালন কিন্তু বাড়ায় এই আমলকির তেল, এবং চুলকে উজ্জ্বল ও চকচকে করে তোলে। আর আমলকি কিন্তু খাওয়া যায় বন্ধুরা। আমলকি কিন্তু খেলে আমাদের গ্যাস, অ্যাসিডিটিও কমে, তেমন কিন্তু অকালে চুল পাকাও রোধ করে এই আমলকির তেল। আবার আমলকি খেলেও কিন্তু আমাদের চুল পাকাটা রোধ করে। তা দেখো এখানে আমি 1 চামচ নারকেল তেল আর 1 চামচ দিয়ে দিয়েছি আমলকির তেল।
এরপর এর ভিতরে দিয়ে দিচ্ছি বন্ধুরা 1 চামচ সর্ষের তেল। সর্ষের তেলও কিন্তু আমাদের চুলের পক্ষে খুবই উপকারী। আগেকার দিনে ঠাকুমারা কিন্তু এই সর্ষের তেলই মাথায় দিত, তাদের মাথায় কিন্তু প্রচুর চুল, আর সর্ষের তেলে কিন্তু চুল কালো করতে সাহায্য করে, চুলগুলো চকচকে করে, চুলগুলো কিন্তু মানে ঘন করতেও সাহায্য করে, চুলগুলো লম্বাও করে, এমনকি নতুন চুল গজাতেও কিন্তু সাহায্য করে। আগেকার দিনে ঠাকুমারা এই সর্ষের তেল মাথায় দিত বলে বন্ধুরা তাদের মাথার চুলগুলো কিন্তু পাকিনি, এখনও চুলগুলো লম্বাও আছে, এমনকি চুলগুলো কিন্তু গোছেও রয়েছে। আর এই সর্ষের তেলও কিন্তু আমাদের চুলের পক্ষে খুবই উপকারী। তা আমি এখানে কিন্তু 3 রকমের তেল বন্ধুরা নিয়ে নিয়েছি, দিয়ে দেখো ভালো করে মিশিয়ে নিয়েছি। আর মিশানোর পর দেখো একটা সুন্দর কালার এসে গেছে। আর এই সর্ষের তেলের বদলে কিন্তু তোমরা তিলের তেলটাও নিতে পারো, এমনকি তিসির তেলটাও কিন্তু নিতে পারো, তোমাদের কাছে যদি থাকে। তবে কিন্তু ওই 2 রকম তেলও তোমরা নিতে পারো, সর্ষের তেলটা নাও দিতে পারো। তা আমার কাছে নেই, আমার কাছে সর্ষের তেল ছিল, সেই সর্ষের তেলটাই কিন্তু দিয়ে দিয়েছি। আর যদি মানে ঘরে ভাঙানো সর্ষের তেল হয় বন্ধুরা, তাতে কিন্তু আরও বেশি উপকার হবে। তবে চলো এবার কিভাবে ইউজ করবে, কখন ইউজ করবে, কতদিন ইউজ করতে হবে সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। এটা সপ্তাহে তোমরা কিন্তু 2 থেকে 3 দিন ইউজ করবে। আর এটা রাতের বেলায় ইউজ করবে, ঘুমোতে যাওয়ার আগে ভালো করে আগে কিন্তু স্ক্যাল্পে ম্যাসাজ করে নেবে। তারপরে বাদবাকি যে তেলটুকু থাকবে সেই তেলটুকু কিন্তু একদম সারা চুলে লাগিয়ে নেবে। আগে কিন্তু ত্বকে ভালো করে ম্যাসাজ করবে, যত ত্বকে ম্যাসাজ করবে তত কিন্তু চুলের গোড়াগুলো ভালো থাকবে, এমনকি খুশকিও দূর হবে। যেহেতু ম্যাসাজ করার ফলে কিন্তু চুলের গোড়া দিয়ে মানে তেলটা শোষিত হয়, তাতে কিন্তু চুলের গোড়াটা শক্ত থাকে। তারপরে কিন্তু সম্পূর্ণ চুলে লাগিয়ে নেবে, দিয়ে চুলটা ভালো করে বেঁধে ঘুমিয়ে পড়বে। সকালবেলায় যখন উঠবে ঘুম থেকে, উঠে কিন্তু শ্যাম্পু দিয়ে চুলটা ধুয়ে ফেলবে। এইভাবেই কিন্তু তোমরা সপ্তাহে 2 থেকে 3 দিন ইউজ করো বন্ধুরা। আর 1 মাস ইউজ করে দেখো তোমরা, 1 মাসের মধ্যে তোমরা ফল পাবে। তোমাদের চুল পড়াটা কিন্তু বন্ধ হয়েছে, নতুন চুল গজাচ্ছে, এমনকি শীতকাল পড়েছে, খুশকিটাও কিন্তু দূর হচ্ছে। তা প্রথমে কিন্তু আমাদের চুল পড়াটাই বন্ধ করতে হবে। চুল পড়া বন্ধ হলে তখন কিন্তু চুলগুলো দ্রুত গতিতে লম্বা হবে, চুলগুলো সিল্কি ও শাইনি ও সফটও হবে কিন্তু। তবে চলো এবার আমি আমার নিজের মাথায় ইউজ করে তোমাদের সাথে কিন্তু শেয়ার করছি। বন্ধুরা এখন যেহেতু শীতকাল, এই তেলটা কিন্তু তোমরা একটু উষ্ণ গরম করবে, বেশি গরম করবে না। বেশি গরম তেল লাগালে কিন্তু চুল পেকে যাওয়ার ভয় থাকবে। একদম উষ্ণ হালকা গরম করে নিয়ে তারপরে কিন্তু স্ক্যাল্পে ম্যাসাজ করবে, তাতে কিন্তু বেশি ভালো হবে। যেহেতু শীতকাল, ঠান্ডা লাগার ভয়টা কিন্তু থাকবে না বন্ধুরা। তারপরে সর্ষের তেল দিয়েছি, সর্ষের তেল দিলে কিন্তু ঠান্ডা আমাদের লাগে না বন্ধুরা। তবে চলো এবার মাথায় আমি লাগিয়ে নিই তেলটা। বন্ধুরা এই যে তেলের বাটিটা কিন্তু আমি নিয়ে নিয়েছি। এবার কিন্তু আমি এই যে চুলের গোড়ায় গোড়ায় ভালো করে লাগিয়ে ম্যাসাজ করে নেব। আর এটা কিন্তু রাতে ঘুমানোর আগে লাগাবে বন্ধুরা। আর তোমরা সপ্তাহে 3 থেকে 4 দিন মাথায় ইউজ করে দেখো, তোমরা কিন্তু খুব ভালো ফল পাবে। চুলটা মানে চুল পড়াটা যদি বন্ধ হয় বন্ধুরা, চুলটা কিন্তু দ্রুত গতিতে তখন লম্বাও হবে। তোমরা 1 মাস ইউজ করে দেখো, খুব ভালো কিন্তু ফল পাবে। তা ভালো করে লাগিয়ে কিন্তু ম্যাসাজ করে নিতে হবে বন্ধুরা। বন্ধুরা চুলের গোড়ায় তো লাগানো হয়ে গেছে। এবার যে 2 হাত কিন্তু তেলের মধ্যে চুবিয়ে নিয়েছি, নিয়ে এই যে গোড়ায় কিন্তু হালকা হাতে ভালো করে আমি মাথায় ম্যাসাজ করে দেব। 3 থেকে 4 মিনিট হালকা হাতে ম্যাসাজ করবে বন্ধুরা। রাতে কিন্তু ঘুমটাও ভালো হবে, আর এদিকে কিন্তু আমাদের চুলের পক্ষেও কিন্তু খুবই উপকারী হবে। দিয়ে সকালবেলায় উঠে মাথাটা শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলতে পারো। তেল লাগিয়ে মাথায় রাখতে চাও না, তারা কিন্তু সকালবেলায় শ্যাম্পু দিয়ে মাথাটা ধুয়ে ফেলতে পারো, এমনকি নর্মাল জল দিয়েও কিন্তু ধুয়ে ফেলতে পারো। বন্ধুরা আমার চুলে কিন্তু ম্যাসাজ করা হয়ে গেছে, দিয়ে চুলটা কিন্তু বেঁধেও নিয়েছি। তা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা জানাবে। আর আজকের মতন তবে এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, আর সাবধানে থাকবে, পরিবারের সকলকে ভালো রাখবে। আর আমার ভিডিওগুলি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দেবে। আজকের মতন এখানে শেষ করছি, আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে।